প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের কবিতাগুলো নিয়ে। আমরা কবিতাগুলো পড়েছি, নিশ্চয়ই তোমরাও পড়েছো। কবিতার উপর ভিত্তি করে ছকের সমাধান, প্রশ্ন উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছিল। তারই প্রেক্ষিতে পৃষ্ঠা নাম্বার 161-তে 6.1.16 এখানে কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই নামে একটা ছক আছে। সেই ছকটা পূরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আসো আমরা কথা বলি। এখানে 7টা কবিতার বৈশিষ্ট্য নিয়ে আসলে কথা বলবো। সেটা এখানে কবিতাগুলো কি কি তা হচ্ছে তোমার একদম বাম কলামে রয়েছে। এখানে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কবিতাগুলোর বিষয় মানে কাহিনী নির্ভর নাকি ভাব নির্ভর, কবিতার গঠন কিরকম, সমিল নাকি অমিল, কবিতার অন্তমিল অনুপ্রাস ও অন্তমিল অনুপ্রাস কিরকম, মানে অন্তপ্রাণ অনুপ্রাস রয়েছে নাকি পুনরাবৃত্তি অনুপ্রাস রয়েছে। এখানে হচ্ছে পুনরাবৃত্তি কথাটা হবে। কি রয়েছে, উপমা কি আছে নাকি নেই, লয় দ্রুত মধ্যম নাকি ধীর, ছন্দ স্বরবৃত্ত মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, এই ব্যাপারগুলো আমরা জানবো। আমাদের শুরু থেকে পল্লিমা, কবর, বৃষ্টি, স্মৃতিস্তম্ভ, আমি কোনো আগন্তুক নই, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, বনের ধারে বরফ পড়া সাজে, এই 7টা কবিতারই বৈশিষ্ট্য আমরা এখানে দেখে নেব। প্রথমটা তোমাদের বইয়ে করিয়ে দেওয়া আছে পল্লিমা কবিতা। পল্লিমা কবিতাটি কাহিনী নির্ভর কবিতা, এর গঠন সমিল, এখানে অন্তমিল অনুপ্রাস আছে এবং সেই সাথে পুনরাবৃত্তি অনুপ্রাসও রয়েছে। এখানে প্রত্যেকটা হবে পুনরাবৃত্তি। উপমা আছে, এর লয় খুব দ্রুত গতির, ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। এরপর দেখো কবর কবিতাটি। কবর কবিতাটা হচ্ছে একটা কাহিনী নির্ভর কবিতা, এর গঠন সমিল, অন্তমিল এবং পুনরাবৃত্ত দুটো অনুপ্রাসই এখানে রয়েছে। উপমা আছে, লয় হচ্ছে মধ্যম গতির এবং এর ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর দেখো বৃষ্টি কবিতাটি। বৃষ্টি কবিতার মধ্যে এটা হচ্ছে একটা ভাব নির্ভর কবিতা, এর গঠন অমিল, এখানে অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্ত অনুপ্রাস দুটাই রয়েছে। উপমা আছে, এর লয় খুবই ধীর গতির এবং এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। স্মৃতিস্তম্ভ কবিতাটি একটি কাহিনী নির্ভর কবিতা, এর গঠন অমিল, এই কবিতায়ও অন্তমিল অনুপ্রাস নেই, তবে পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। ঠিক আছে, এখানে এই স্মৃতিস্তম্ভ কবিতা উপমা আছে, এর লয় হচ্ছে মধ্যম প্রকৃতির এবং ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আমি কোনো আগন্তুক নই, এই কবিতার বিষয় হচ্ছে ভাব নির্ভর, এর গঠন অমিল, অন্তমিল অনুপ্রাস নেই কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। উপমা আছে, লয় হচ্ছে ধীরগতির এবং এর ছন্দ হচ্ছে গদ্য ছন্দে রচিত। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি একটি কাহিনী নির্ভর কবিতা, এর গঠন অমিল, অন্তমিল অনুপ্রাস নেই কিন্তু পুনরাবৃত্ত অনুপ্রাস রয়েছে। উপমা আছে, এতে ব্যবহার হয়েছে, লয় হচ্ছে খুবই ধীর গতির, ছন্দ হচ্ছে গদ্য ছন্দে রচিত। বনের ধারে বরফ পড়া সাজে, এই কবিতাটির বিষয় হচ্ছে ভাব নির্ভর, এর গঠন সমিল, অন্তমিল অনুপ্রাস আছে এবং সেই সাথে পুনরাবৃত্ত অনুপ্রাসও রয়েছে, তবে এই কবিতায় কোনো উপমার ব্যবহার হয়নি, এর লয় খুবই ধীর গতির এবং ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে কবিতাটি রচিত। এই ছিল 161 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খুব সহজে এখন এটা পড়ে তোমরা নিজেরাই এই ছকটা পূরণ করতে পারবে। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ গল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব, গল্পের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ওয়াইস পয়েন্টের সাথেই থাকো, ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাই।